দর্শক মণ্ডলী, বাদ ফজর আমরা রওনা হয়ে জাবলে সৌরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে পাহাড়ের ট্যানেল। সেখানে অসংখ্য পাহাড়, পাহাড়ের ভেতর দিয়ে এভাবেই রাস্তা তৈরি করা হয়। জাবলে সৌরে যেতে বেশ কয়েকটি টানেল পড়ে। এগুলো হচ্ছে সেই টানেলগুলো। জাবালে সৌর একটি পাহাড়ের নাম। জাবল মানেই হচ্ছে পাহাড়। যে পাহাড়ে আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি, সেখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনা যাবার পথে রাতের গভীরে মক্কা ছেড়ে এসে এখানে এই গুহায় আশ্রয় নিয়েছিলেন। আমরা দেরি না করে গাড়ি থেকে নেমেই পাহাড়ে ওঠার চেষ্টা করি। পাহাড় থেকে শহরকে এমনই দেখা যায়। অনেক উঁচু পাহাড়, আপনারা জেনেছেন, প্রায় ৫,৫০০ ফিট পাহাড়। পাহাড়ের খণ্ডবিশেষ পাহাড়ের নিচে রয়েছে। এগুলো হচ্ছে সিঁড়ি। সরকারের পক্ষ থেকে ভিজিটরদের সুবিধার জন্য এসব সিঁড়ি করে দেওয়া হয়েছে। প্রকাণ্ড প্রকাণ্ড পাথর পাহাড়ে লেগে আছে, মনে হয় এক্ষুনি পড়ে যাবে, কিন্তু তা হাজার হাজার বছর ধরে এভাবেই রয়েছে। একাধারে হেঁটে হেঁটে পাহাড়ে ওঠা বিপজ্জনক। তাই মাঝে মধ্যে কিন্তু বসে বসে একটু আরাম করে তারপরে আবার উঠতে হয়। পাহাড়ের গায়ে ছোট ছোট গাছপালাও রয়েছে, যেগুলো উটের জন্য খুব সুস্বাদু খাবার। এগুলো পাথরই হয়। বিশ্বের অসংখ্য আশিকে রাসূল এই জাবলে সৌর জিয়ারত করতে আসেন শুধু রাসূলকে অনুসরণ করার জন্য, শ্রদ্ধা জানাবার জন্য। জাবলে সৌরের পাশে দিয়েই আরাফার রাস্তা চলে গেছে। শুধু দর্শক মণ্ডলী, আমরা বাদ ফজর রওনা হয়ে এখন প্রায় আঞ্চলিক সময় ৮টা ১৫ আমরা জাবলে সৌরের চূড়ায় এসে পৌঁছলাম। জাবলে সৌরের চূড়ায় জমিন থেকে এসে পৌঁছা এটা কত কষ্টের ব্যাপার তা ভাষায় প্রকাশের নয়। চলুন আমরা জাবলে সৌর সম্বন্ধে বাকি অংশ দেখি। এটাই হচ্ছে জাবলে সৌরের গুহার প্রধান মুখ। এখান দিয়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছিলেন হিজরতের রাতে। আর এই গুহার মুখেই কবুতর এবং মাকড়সা আল্লাহ পাকের হুকুমে বাসা বেঁধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছিল, যাতে করে শত্রু বুঝতে না পারে এটার ভেতরে কোনো মানুষ ঢুকতে পারে। আজও সেই কবুতরগুলো গুহার আশেপাশে এভাবেই অবস্থান করছে। এভাবেই দলে দলে লোকেরা এসে এটার নিচে ঢুকে ইবাদত করেন, জিকির করেন, কখনো দোয়া করেন। ৫,৫০০ ফিট উঁচুতে এই গুহাটি। যুববৃদ্ধ সকলেই আবেগে এখানে উঠে, আত্মতৃপ্তির জন্য উঠে, আত্মশক্তির জন্য এই পাহাড়ে উঠে। আমরাও ঢোকার চেষ্টা করেছিলাম। ঢোকার শুরুতেই একটু সিঁড়ির মতো করে দেয়া আছে। এগুলো অবশ্য পরে করা হয়েছে। লোকজন সেখানে ঢুকে ইবাদত করে, ঢোকার চেষ্টা করে। আমরাও সেখানে গিয়েছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জাবলে সৌরের উপরে গারে সৌর থেকে কথা বলছি। আজকে যেভাবে আমাকে এখানে বসে থাকতে দেখছেন আপনারা, এরকম কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। সেখানে এত সুন্দর ঢোকার রাস্তা, বের হওয়ার রাস্তা কিছুই ছিল না। আজকে এখানে নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছিয়ে রাখা হয়েছে, এমনটিও ছিল না। তখন শুধু ঢোকার জন্য একটি ছোট্ট গর্ত আর বের হওয়ার জন্য একটি ছোট, এমনটিই ছিল। যেটা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন সেটা আপনারা দেখেছেন। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ রাত ৩ দিন এখানে কাটিয়েছেন। বিশ্বের অসংখ্য আশিকে রাসূলরা এই ৫,৫০০ ফিট পাহাড় বেয়ে এখানে এসে আল্লাহকে স্মরণ করে, শ্রদ্ধার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে, হৃদয়ে নাড়া দেয় সেই কথা, কিভাবে এত ভোরে গভীর রাত, অন্ধকার রাতকে পাড়ি দিয়ে ভোরবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫,৫০০ ফিট পাহাড় বেয়ে এই পাহাড়ের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী সাইয়েদুনা আবু বকরকে নিয়ে উঠলেন। ওইখানে ৩ দিন থাকলেন। শত্রুরা এখানেই হুজুরকে খুঁজেছিল। এখানেই কবুতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবুতর এবং মাকড়সা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর হুকুমে হেফাজত করার জন্য চেষ্টা করেছিল। এই সেই গারে সৌর। পাহাড়ের গুহায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরবেলা অন্ধকার থাকতে ঢুকেছিলেন। সেখানে তাঁদেরকে খাবার পৌঁছাতেন
হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পাহাড়ে নাজিল হয়েছিল আয়াত সানিয়াসনাইনে ইজহুমা ফিল গার। তারা দুজন এই গর্তের ভিতরে রয়েছে। এই পাহাড়েই জোহর এবং আসরের নামাজ চুপে চুপে পড়ার হুকুম হয়েছিল। পরন্ত বিকেলে সোনালী রোদের আলোতে হেরেম শরীফ থেকে আমরা বিকেলবেলা রওনা হয়েছিলাম সেই ঐতিহাসিক নহরে জুবায়দার দিকে। নহরে জুবায়দা তা যেতে হয় আরাফার দিকেই। এই নহরটি তায়েফ থেকে, মতান্তরে দামেস্ক থেকে আরাফা, মুজদালিফা, মিনা হয়ে হেরেম শরীফ পর্যন্ত গিয়েছিল। নহরে জুবায়দার কথা আপনারা হয়তো সকলেই জানেন। আব্বাসীয় খলিফা হারুন রশিদের স্ত্রী বেগম জুবায়দা এই নহর তৈরি করেছিল। এটা কিন্তু খুব ছোট একটি জিনিস নয়, এটা অনেক অনেক মাইল ব্যাপী। তবে নহর মানে কিন্তু এখানে কোনো খাল, খন্দক, নদী, নালা নয়, একটি পানির ছোট্ট ড্রেন। দুদিকে দেয়াল, দেয়ালের উপরে ঢেকে দেয়া আছে। এর ভিতরে বিশুদ্ধ পানি প্রবাহিত করতেন বেগম জুবায়দা। নহরে জুবায়দা, বেগম জুবায়দা কেন এই নহরে জুবায়দা তৈরি করলেন তার একটি চমৎকার ঘটনাও রয়েছে। কিন্তু এটি একটু ভাঙ্গা অংশ নহরের উপরে। এখান থেকে আপনারা দেখুন লম্বালম্বিভাবে নহরটি কিভাবে পাহাড়ের উপর থেকে কখনো পাহাড়ের গা ঘেঁষে, কখনো পাহাড়ের নিচ দিয়ে এসছে। পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানির ঢলে যেন সে নহর ভেঙে না যায় সে ব্যবস্থাও করা হয়েছে। পাহাড়ের উপর থেকে পানি এসে এখানে বাধা পাবে। আমরা নহরের উপরে একটু ভাঙ্গা অংশ দিয়ে ভেতরে দেখার চেষ্টা করেছি নহরটি কেমন ছিল। তবে এখন আর পানি প্রবাহিত নেই, যদিও গাছগাছার শিকড় ময়লা হয়েছে। এই নহরটি এখন আর জারি নেই, প্রবাহিত নেই। তবু আমরা ভেতরে একটু দেখার চেষ্টা করেছি। নহরের গায়ে এইভাবে যখন তৈরি করা হয়েছে প্রায় 1200 বছর আগে, তখনই এইভাবে লেখা হয়েছিল নহর সম্বন্ধে কিছু একটি। নহরে ওঠার জন্য, পানি সংগ্রহ করার জন্য মাঝে মধ্যে এরকম সিঁড়ি রয়েছে। এসব সিঁড়ি দিয়েই মানুষ ওঠে। নহর পরিষ্কারের প্রয়োজন হলে, মেরামতের প্রয়োজন হলে, পানি গ্রহণের প্রয়োজন হলে এসব সিঁড়ি দিয়ে উঠতে হয়। নহর দেখে আমরা ফিরে যাচ্ছিলাম, আর পাহাড়ের গা ঘেঁষে যেভাবে নহরটি গেছে তা আমরা দেখতে দেখতে হেরেম শরীফের দিকে ফিরে যাচ্ছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যাচ্ছি মক্কা শরীফ থেকে মিনার দিকে। মিনার পশ্চিম সীমান্তে একটি উপত্যকার নাম হচ্ছে আকাবা, সেখানে যাচ্ছি। এখানে একটি মসজিদ রয়েছে। মসজিদটির দুটো নাম, মসজিদে বায়াত এবং মসজিদে আকাবা, বা মসজিদে বায়াতে আকাবাও বলে। মসজিদের পুরনো দুটি গম্বুজ দুপাশে রয়েছে। মসজিদের পেছন দিকে একটি শিলালিপিও লাগানো রয়েছে। এতে প্রায় 761 খ্রিস্টাব্দে খলিফা, আব্বাসীয় খলিফা আবু জাফর মনসুর এখানে নসবনামা এবং তার নাম লিখে কিছু লিখেছেন। এটাই হচ্ছে মসজিদের প্রধান দরওয়াজা। এখান দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছিলেন। দুই কোনায় দুটি গোল দেখতে পাচ্ছেন, এই দুটোই তখনকার জামানার গম্বুজ। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আশেকে রসুল ও ক্ষুধাভীরু মুসলমানরা এখানে এসে থাকেন, জিয়ারত করে থাকেন, নামাজ পড়েন এবং বক্তৃতাও করে থাকেন। মসজিদটির দুটো অংশ আছে, একটু উঁচু দেখতে পাচ্ছেন আর একটি দেয়াল দেখতে পাচ্ছেন। উঁচু অংশটাই হচ্ছে প্রধান মসজিদ। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন 12 জন সাহাবীকে নিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, এই মসজিদে বায়াতে আকাবা এটা দেখলেই 1500 বছর পেছনে আমাদের হৃদয়টা ছুটে যায়। 1500 বছর আগে এইখানে বসেই আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মিনার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন। এটা হচ্ছে মিনার শেষ প্রান্ত, হারাম শরীফের দিকে মিনার শেষ প্রান্ত। এখানেই আল্লাহর নবী খুব গোপনে ইসলামের দাওয়াত দিতেন। এখানেই মদিনার লোকেরা এসে ইসলাম গ্রহণ করে। মদিনার থেকে প্রথম যে জামাতটি 6 জনের আসে, তারা এখানে এসে গোপনে হুজুরের সাথে কথা বলেন। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটিকে ভালোবেসে এখানে নামাজ পড়েছেন, হজ করতে এসে এখানে অবস্থানও করেছেন। এটা কি বলা হয় মসজিদে বায়াতে আকাবা। ইরান থেকে আগত এটি জামাতের আমির শেখ আলী রেজার বক্তৃতা শুনছিলাম। তিনি বলেন, মদিনার লোকেরা এখানে এসে হুজুরকে দাওয়াত দিয়েছিলেন, ইসলাম কবুল করেছিলেন যখন মুশরিকরা ইসলামের প্রতি প্রচণ্ড আক্রমণ করত।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের যেখানে নামাজ পড়তেন এবং পড়াতেন সেই মুসল্লাটি হচ্ছে এটাই মেহরাবে মসজিদ। তবে মসজিদের উপরে কিন্তু ছাদ এখন আর নেই। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, কথা বলতেন, নামাজ পড়াতেন। সেই মেহরাবুন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব হচ্ছে মসজিদ আকাবার মধ্যে এটাই। আমরা কথা বললাম ইরানের ইমাম শেখ আলী রেজার সাথে। শেখ أريد أن نعلم منك إيش فضيلة هذه المسجد من منى؟ این مسجد به نام مسجد البیعه است، یعنی جایی و مکانی است که در শেখ আলী زمان রেজা বলেন, پیامبر ইসলাম প্রচারের প্রাথমিক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের দ্বারা প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হতেন। আজ আমাদেরকে বেদনা দেয় সেই ঘটনা। বাধ্য হয়ে হুজুরকে মধ্যরাতে এখানে ইসলাম প্রচার করতে হয়েছিল মক্কার বাইরের মানুষের কাছে। আর তাই মদিনার আনসারীরা এখানে এসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পান। আমরা মসজিদে বায়াতে প্রথম দিন বিকেলে গিয়েছিলাম, তার পরের দিন সকালে গিয়েছিলাম। সকালে গিয়ে দেখলাম মরক্কো থেকে এক জামাত এসছেন, তারা মসজিদে জামায়াত হচ্ছেন, নারী পুরুষ মিলে। খুব সুন্দর লাগলো সেই জামাতের আমিরের বক্তব্য। أمر الله عز وجل إبراهيم فيه أن يذبح ولده إسماعيل، وكما ذكر الطبراني والقرطبي وفي البحر المحيط والنسفي في تفسيره وصاحب أضواء البيان الإمام محمد الأمين الشنقيطي، فلما أن امتلأ قلب إبراهيم محبة لإسماعيل أمر الله إبراهيم أن يذبح ولده. قال يا بني إني أرى في المنام أني أذبحك، قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. আমরা ফিরে যাবার পথে ইরানের জামাতের এক মহিলা তার অনুভূতির কথা জানালেন। در این مکان با عده‌ای از مردم مدینه بیعت میکنن و اینها پیامبر اکرم رو دعوت میکنن که به مدینه بیاد و با پیامبر اکرم همکاری بکنن و یارشون باشن. মসজিদে বায়াত হচ্ছে মিনার শেষ সীমানা। এখান থেকে আমরা বের হয়ে মিনার দিকে চলে যাচ্ছি। ঐতিহাসিক এই মিনা হজের সময় 8 তারিখ এবং হজের পর 10, 11, 12 তারিখ এখানে হাজী সাহেবদেরকে থাকতে হয় এই তাঁবুগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলো সব তাঁবুগুলো ফায়ার প্রুফ এবং কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত। একটি তাঁবুতে প্রায় 40 জন মানুষ থাকতে পারে। গোটা ময়দানে প্রায় 1 লক্ষ তাঁবু রয়েছে। তাঁবুর ভেতরে কার্পেট রয়েছে, কার্পেটের উপরে আমরা বিছানা করে সেখানে থাকি। এটা হচ্ছে মসজিদের খায়েফের মিনার। এই মিনারের উচ্চতা প্রায় 170 ফুট, 20 এবং 20 বাই 20 ফুট হচ্ছে এর নিচের ভিত। ঐতিহাসিক সূত্রে কথিত আছে এই মসজিদটির নাম হলো মসজিদে খায়েফ। এই মসজিদের নিচেই রয়েছে হযরতে আদম আলাইহিস সালামের কবর এবং হযরতে আদম আলাইহিস সালামকে বানানোর জন্য সারা পৃথিবী থেকে যে মাটি সংগ্রহ করা হয় হযরতে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এই মাটিটাকে এখানেই রাখা হয়েছিল এবং আরো বহু বছর ধরে সে মাটি রোদ বৃষ্টিতে শক্ত হয়ে গিয়েছিল এখানেই, এবং এখানে মাটিকে নরম করা হয়। সেই ঐতিহাসিক জায়গা হচ্ছে মিনার মসজিদে খায়েফ। এখানে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে। সুবিশাল মসজিদ, প্রায় 5 লক্ষ মানুষ একসঙ্গে এই মসজিদে নামাজ পড়তে পারে। হজের সময় যে 3 রাত এখানে অতিবাহিত করতে হয়, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। 8 তারিখে এখানে আসতে হয়, 5 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়তে হয়। 8 তারিখ রাতে থেকে 9 তারিখ অর্থাৎ 9ই জিলহজে আরাফায় যেতে হয়। সেখান থেকে 10ই জিলহজ এখানে থাকতে হয়, কোরবানি করতে হয়। 11ই জিলহজ থাকতে হয়, 12ই জিলহজ আসরের সময় এখান থেকে প্রস্থান করতে হয়। এই সেই ঐতিহাসিক মসজিদে খায়েফ। আমরা মিনার পাশে দিয়ে যাচ্ছি। এই মিনাতেই রয়েছে ঐতিহাসিক জামারাত, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যে শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন সে 3টি জায়গা এখানেই রয়েছে।
এটা একটা প্রতীকী পিলার। এখানে কিন্তু শয়তান আছে বলে পাথর মারা যায় না, এটা একটা প্রতীকী পিলার। এই জন্য এখানে আমরা হজের সময় এসে পাথর মারি আল্লাহ পাকের হুকুম মোতাবেক। এই তাঁবুগুলো শেষ পর্যন্ত রয়েছে এভাবে, এর পাশে দিয়ে মিনা থেকে পায়ে হেঁটে মক্কা শরীফ যেতে হয়। এই রাস্তাগুলো হচ্ছে বাস চলাচলের রাস্তা। বাসে গেলে এই ফ্লাইওভারের উপর দিয়ে মক্কার দিকে চলে যায়। পায়ে হেঁটে গেলে অবশ্য বাঁ দিকে অথবা ডান দিকে নেমে যেতে হয় সমতল জমিন দিয়ে, টিন শেডের নিচ দিয়ে সোজা পায়ে হেঁটে যেতে হয়। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাঁর ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হুকুমে জবেহ করেছিলেন, কিন্তু আল্লাহ পাক জবাব দিলেন, আমি তো তোমার সন্তান চাইনি, চেয়েছিলাম তোমার আন্তরিকতা। এভাবেই সেদিন পুরস্কৃত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তাঁকেই শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য আমাদেরকে এই ময়দানে অবস্থান করতে হয়। ময়দান থেকে 12 তারিখ অথবা 13 তারিখে যখন আমরা মক্কার দিকে যাব, এরকম কয়েকটি পাহাড়ের ট্যানেল পাওয়া যায়, এর ভেতর দিয়েই যেতে হয়। তখন অবশ্য এগুলোর ভেতর দিয়ে কোনো বাস চলাচল করে না। রাস্তার দুপাশে হাজিদের আপ্যায়নের জন্য অনেক পানি, শরবত ও অন্যান্য খাবারের ব্যবস্থা থাকে। পৃথিবীতে আজ লক্ষ লক্ষ মসজিদ রয়েছে দাঁড়িয়ে। এই লক্ষ লক্ষ মসজিদের মধ্যে আমরা দাঁড়িয়েছি এমন একটি মসজিদের কাছে, যেটা মুসলমানদের সবচেয়ে প্রথম মসজিদ। মসজিদ হিসেবে এর আগে আর কোনো মসজিদ পৃথিবীতে ছিল না। মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। হিজরতের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় সর্বপ্রথম এখানে এসে অবস্থান নেন। এখানে বেশ কিছুদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেন এবং এই সময়টাতেই সাহাবায়ে কেরামদেরকে বলেন একটা মসজিদ করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই মসজিদের ইট বানানোর কাজ করেছেন, নিজে ইট বহন করে একটি মসজিদ তৈরি করেছেন। সেই মসজিদটি হচ্ছে এই মসজিদে কুবা। এই মসজিদ তৈরির ক্ষেত্রেই আয়াত নাজিল হয়েছিল কোরআনে পাকে, লামাসজিদান উসসিসা আলা তাকওয়া। মদিনায় পৌঁছার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটা হলো এই মসজিদে কুবার তৈরি। কুবা একটি পল্লীর নাম ছিল। পৃথিবীতে পবিত্র বাইতুল্লাহ শরীফ এবং 3টি মসজিদ নবীগণের দ্বারা তৈরি হয়েছে। বাইতুল্লাহ শরীফ প্রথমত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পরবর্তীতে হযরত ইব্রাহিম ও তাঁর পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক নির্মিত হয়। বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে, মসজিদে কুবা এবং মসজিদে নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে তৈরি হয়। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে অন্তত একবার এই মসজিদে আসতেন, নামাজ পড়তেন এবং বলেছেন এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে একটি উমরা করার সওয়াব হয়। পাথর চুন তৈরি ও মাটির তৈরি মসজিদে কুবা সাহাবায়ে কেরাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমন্বয়ে তৈরি সেই মাটির মসজিদটি আজ আর সেভাবে নেই। প্রচুর অর্থ ব্যয়ে এটা এখন পৃথিবীর সুন্দর ও সুবিশাল অন্যতম এক মসজিদে পরিণত হয়েছে। এই মসজিদেও লক্ষ লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। মসজিদের পাশেই রয়েছে খেজুর বাগান। সে আমল থেকে লালন করা হচ্ছে এই বাগানকে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাড়িও ছিল। অত্যাধুনিক কারিগরি প্রযুক্তিতে মসজিদটি নির্মাণ এবং বিশেষ করে অজুখানার পরিবেশ মানুষকে মুগ্ধ করার মতো। মসজিদের একটি কবরস্থানও রয়েছে। জান্নাতুল বাকির পর অন্যান্য কবরস্থানের পাশাপাশি এটাও একটি কবরস্থান। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মক্কা শরীফ থাকতে প্রায়ই উমরা করতাম, হেরেম শরীফে যেতাম। অনেক দূরে চলে এসেছি, আজ আর আমরা উমরা করতে পারি না, হেরেমে যেতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওযু করে যারা এই মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বে তারা একটি উমরার সওয়াব পেল। সেই থেকে নিয়ে আজ পর্যন্ত এখান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ উমরা করতে আসে, হজ করতে আসে, এসে 2 রাকাত নামাজ এখানে পড়ার জন্য ছুটে আসে। 2 রাকাত নামাজ পড়লে একটি উমরার সওয়াব হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী এটা। আজ পর্যন্ত এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে নামাজ পড়ে। এই সেই পৃথিবীর ঐতিহাসিক প্রথম মসজিদ, মসজিদে কুবা, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সঙ্গীর কবরও রয়েছে, সাহাবায়ে কেরামের কবরও যেখানে রয়েছে। মদিনার শহরেই এই মসজিদটি অবস্থিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা মা হালিমাতুস সাদিয়ার কথা আমরা সবাই জানি। দত্তক প্রথার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু অবস্থায় দত্তক দেয়া হয় মা হালিমাতুস সাদিয়ার কাছে।
তার বাড়ি ছিল তায়েফে। বনু সাদ গোত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে সাদিয়া বলা হয়। মক্কা শরীফ থেকে তায়েফ 100 কিলোমিটার দূরে এবং তায়েফ থেকে মা হালিমার বাড়ি ওয়াদিয়ে হালিমা আরও 60 কিলোমিটার দূরে। সুধীমণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই তায়েফ থেকে আবার মা হালিমার বাড়ি ওয়াদিয়ে হালিমাতে নিয়ে যাচ্ছি। মক্কা শরীফ থেকে তায়েফ শহর 100 কিলোমিটার দূরে, কিন্তু মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের উচ্চতা প্রায় 7000 ফিট। রাস্তাটি কিন্তু সমতল নয়, সমতল জমিন থেকে 7000 ফিট উঁচুতে পাহাড়ের পাশে দিয়ে, কখনো দুই পাহাড়ের মাঝখানে, খুব সংকটাপন্ন রাস্তা দিয়েই যেতে হয়। এভাবে আমরা গাড়ি নিয়ে সকালে রওনা হয়ে তায়েফে পৌঁছি। এই রাস্তা দিয়েই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমাতুস সাদিয়ার সঙ্গে গিয়েছিলেন তায়েফে। এভাবেই পাহাড়ের পাশে দিয়ে রাস্তাগুলো উপরে গিয়েছে, উপর থেকে আবার নিচে গিয়েছে। উপর থেকে দেখলে শহরটাকে এমনই দেখা যায়। মাঝে আমরা এক জায়গায় এসে দেখলাম বৈদ্যুতিক ক্যারিয়ারের দ্বারা পাহাড়ের উঁচু থেকে, চূড়া থেকে নিচে নামতে হয়। লোকেরা এভাবেই উঠানামা করেন। সাধারণত পাহাড়ের উপর থেকে নিচে গাড়ি অথবা বৈদ্যুতিক ক্যারিয়ার ছাড়া নামা ওঠা করা কোনো ক্রমেই সম্ভব নয়। আমরা তায়েফে এসে পৌঁছে গেছি। মক্কা শরীফে যখন তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, তখন তায়েফের তাপমাত্রা মাত্র 15 ডিগ্রি সেলসিয়াস। এত ঠান্ডা গাড়ির বাইরে হাত বের করা সম্ভব নয়। এখানে সর্বদাই ঠান্ডা থাকে, মাঝে মধ্যে বৃষ্টিপাতও হয়। আমরা যে মসজিদটি দেখতে পাচ্ছি, এটা তায়েফ শহরের এক কিনারে পাহাড়ের পাদদেশে। এটাকে আদালতে আলীও বলে বা মসজিদে আলী বলে। তার কারণ এখানে ইসলাম বিজয়ের পর এখানে হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারালয় ছিল। তিনি এখানে বসেই বিচার করতেন। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে নামাজও পড়েছেন। তখন যেভাবে ঘরটি তৈরি হয়েছিল, পরবর্তীতে আব্বাসীয় খলিফাদের সময় এটার কিছুটা মেরামত হয়। তারপর থেকে মসজিদটি আর মেরামত হয়নি। এখন অবশ্য সেখানে কাউকে নামাজ পড়তে দেওয়া হয় না। কাঁটাতারের বেড়ার ভেতরে মসজিদটিকে রাখা হয়েছে। এর ভেতরেও ঢুকবার কোনো উপায় নেই। এভাবেই বেড়া দিয়ে রাখা হয়েছে মসজিদটিকে। এই মসজিদ থেকে আরেকটু পশ্চিম দিকে এগুলেই আমরা আরেকটি ঐতিহাসিক জায়গা দেখতে পাবো। মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 100 কিলোমিটার পূর্ব দিকে আমরা তায়েফ শহরে এমন একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলছি। আজ থেকে 1500 বছর আগে এখানেই আমাদের প্রাণপ্রিয় নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানকার লোকেরা নির্যাতন করেছিল, পাথর মেরেছিল তার নুরানি দেহে। যে পথে তাকে পাথর মারা হয়েছিল সেটি আজকে এভাবে রাজপথ করে দেওয়া হয়েছে। যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমাতুস সাদিয়ার কাছ থেকে চলে যাবার পর পুনরায় আল্লাহর দ্বীন প্রচারের উদ্দেশ্যে বুক ভরা আশা নিয়ে আত্মীয় স্বজনের কাছে এখানে এসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। এখানেই বসবাস শুরু করেছিলেন, যদিও ভবনটি তখন এরকম ছিল না। এখান থেকে হুজুর এই রাস্তা দিয়ে গিয়ে এই জায়গাটায় হুজুর ওযু করতেন। সামনে একটা মসজিদ রয়েছে, এটা ওযুর জায়গা। এখন নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে, লোহার নেট দিয়ে। যে মসজিদের আকার দেখতে পাচ্ছেন, এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, মানুষদেরকে শান্তির দিকে আহ্বান করতেন, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলেন পাহাড়ের নিচে। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। মসজিদের ছাদটি সেটি এখন এভাবেই রয়েছে, পুরনো অবস্থাতেই রয়েছে, এটার আর মেরামত করা হয়নি। মসজিদের সাথেই ছিল এটা একটা কূপ। এখান থেকে পানি উত্তোলন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। এবং এই যে বেড়ার মাঝখানে নেটের মাঝে দেখতে পাচ্ছেন একটু সিঁড়ির মতো, এখানে হুজুর ওযু করতেন। এখান থেকে হুজুর আজান দিয়েছেন। আর যে বুড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাটা দিত আবু জেহেলের প্ররোচনায়, সে বুড়ির বাড়িটি হচ্ছে এই ভাঙ্গা বাড়িটি। এই ছাদটি দেখতে পাচ্ছেন ভাঙ্গা পাথরগুলো। এই রাস্তা দিয়েই বুড়ি কাঁটা ছড়িয়ে দিয়ে রাখতেন। হুজুর বাসা থেকে বের হয়ে বুড়ির বাড়ির সামনে দিয়ে ডান দিকে ঘুরে এই জায়গা পর্যন্ত আসতেই হুজুরের পায়ে কাঁটা বিঁধে পড়ত। হুজুর কষ্ট পেতেন আর বুড়ি ঘরে বসে আনন্দ করত। এই ছিল বুড়ির সেই গাছ, বড়ই গাছ। এই গাছের কাঁটা দিয়েই হুজুরকে আঘাত করা হয়েছিল। সে মরা গাছটি এখনও এভাবে দাঁড়িয়ে আছে। বুড়ির বাড়ির পেছনের অংশটি হচ্ছে এটি, যদিও চতুর্পাশে ভবন হয়েছে, কিন্তু এটিকে এখনও এভাবেই জরাজীর্ণ অবস্থায় রাখা হয়েছে। এখন আপনারা যে পাহাড়টি দেখতে পাবেন,
এই পাহাড়ের উঁচুতে একদম চূড়ায় একটি পাথর দেখতে পাচ্ছেন। কাফেররা হুজুরকে শেষ করার জন্য পাথর নিক্ষেপ করেছিল, আর আরেকটি পাথর এসে ওই পাথরটাকে আটকিয়ে দিয়েছিল। এটা হলো হুজুরের মুজেজার পাথর। যে পাথরকে ঠেকিয়ে দিল সেটি আজও ভাবে। আপনার কি নাম ভাই? আমার নাম মেসবাহ। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে প্রায় 15 বছর যাবত আছি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি চট্টগ্রামের 5 লাইস্তানে। এখানে আপনি নিশ্চয়ই কোনো কাজ নিয়ে আছেন? জি, আমি এখানে ব্যাংকে চাকরি করি। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে নবীজির এখানে এই যে মসজিদে নামাজ পড়তেন, এখানে উজু করেছেন, বুড়ির বাড়ি কাটা দিয়েছিল এবং বুড়ির সে বড়ির গাছ সব কিছু দেখলাম। এ সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আমি জানি এখানে পবিত্র মক্কা নগরী থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তাইব নগরী। এখানে মতনা নামক স্থানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে শৈশবের স্মৃতিগুলো বিজড়িত রয়েছে মাতনা নগরীতে। এখানে একটা মসজিদ আছে, উনি ওখানে নামাজ পড়াতেন, এবং যে রাস্তাটা আছে এখানে ওখান দিয়ে বুড়ি কাটা দিত, উনি যাতে নামাজ পড়ার জন্য ব্যাঘাত সৃষ্টি হতো